মেসো আমেরিকার ইতিহাসে এমন দুটো বিশাল সভ্যতা আছে, মায়া আর অ্যাজটেক, যাদেরকে নিয়ে প্রায়ই একটা গন্ডগোল লেগে যায়। মানে অনেকে এদেরকে এক করে ফেলে, কিন্তু সত্যি বলতে কি, এদের গল্প, এদের শক্তি, এমনকি এদের সময়কাল সবকিছু ছিল একদম আলাদা। তো চলেন এই দুটো সভ্যতাকে নিয়ে একটু গভীরে ঢুমারা যাক। তো প্রশ্নটা হচ্ছে, এই যে দুটো অসাধারণ সভ্যতা, এদের মধ্যে আসলে বেশি শক্তিশালী কারা ছিল, মায়া নাকি অ্যাজটেক? ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। আচ্ছা, প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। এই দুটো সভ্যতার কাছে শক্তি বা পাওয়ারের মানেটাই ছিল কিন্তু একদম আলাদা। মানে একজনের শক্তি ছিল জ্ঞানে, আর অন্যজনের শক্তি ছিল সরাসরি যুদ্ধে। দেখেন, মায়েরা ছিল অনেকটা প্রাচীন বিশ্বের বিজ্ঞানী আর জ্যোতির্বিদদের মতো। ওদের কিন্তু কোনো একটা বিশাল সাম্রাজ্য ছিল না। ব্যাপারটা অনেকটা প্রাচীন গ্রিসের মতো। ছোট ছোট স্বাধীন নগররাষ্ট্রে বিভক্ত ছিল ওদের সভ্যতা। আর অন্যদিকে অ্যাজটেকরা, ওরা ছিল ঠিক উল্টো, একেবারে রোমানদের মতো দুর্ধর্ষ এক যোদ্ধা জাতি। আর ওরা গড়ে তুলেছিল এক বিশাল কেন্দ্রীভূত সাম্রাজ্য। মায়াদের এই যে জ্ঞান বা বুদ্ধির জোর, তার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? গণিত। ভাবা যায়, ওরা শূন্য বা জিরোর ধারণা ব্যবহার করতে পারত। এটা সেই সময়ের জন্য একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল, মানে সময়ের থেকে কয়েকশো বছর এগিয়ে থাকার মতো একটা অর্জন। এই একটা জিনিসই কিন্তু দেখিয়ে দেয় যে ওদের জ্ঞান চর্চা ঠিক কতটা গভীরে ছিল। আচ্ছা, এবার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বলি, যেটা নিয়ে প্রায়ই ভুল ধারণা থাকে। অনেকেই ভাবে মায়া আর অ্যাজটেকরা বুঝি একই সময় ছিল, একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল। কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। আসলে ওদের মধ্যে সময়ের একটা বিশাল ফারাক ছিল। এই যে টাইমলাইনটা, এটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, মায়াদের যে স্বর্ণযুগ, মানে যেটাকে ক্লাসিক পিরিয়ড বলা হয়, সেটা শেষ হয়ে যায় মোটামুটি 900 খ্রিস্টাব্দের দিকেই। আর অ্যাজটেক সাম্রাজ্য তাদের ক্ষমতার একেবারে চূড়ায় ওঠে এরও প্রায় 500 বছর পরে। তার মানে কি দাঁড়ালো? যখন স্প্যানিশরা এলো, তারা কিন্তু অ্যাজটেকদেরকেই একটা পরাশক্তি হিসেবে দেখেছিল, মায়াদের নয়। কারণ মায়াদের সোনারি দিন তখন অতীত। এবার একটু ওদের স্থাপত্যের দিকে তাকানো যাক, কারণ ওদের চিন্তাভাবনা, ওদের দর্শন সবকিছু কিন্তু ফুটে উঠেছিল ওদের বানানো বিশাল বিশাল সব স্থাপনার মধ্যে। আর দুটো সভ্যতায় এমন সব জিনিস তৈরি করেছে যা আজকের দিনেও দেখে মানুষ অবাক হয়ে যায়। একদিকে মায়েরা, যারা কিনা গহীন জঙ্গলের ভেতরে তৈরি করেছিল আকাশ ছোঁয়া সব পিরামিড। আর অন্যদিকে অ্যাজটেকরা, ওরা তো একটা অবিশ্বাস্য কাণ্ড করে দেখিয়েছিল। একটা বিশাল লেকের ঠিক মাঝখানে, হ্যাঁ লেকের মাঝখানে, কৃত্রিম দ্বীপ বানিয়ে তার উপর গড়ে তুলেছিল ওদের রাজধানী তেনোচিতলান। দেখলে মনে হবে যেন জলের ওপর ভেসে থাকা কোনো শহর, অনেকটা ভেনিসের মতো। শক্তি দেখানোর পদ্ধতিতেও কিন্তু ওদের মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। অ্যাজটেকদের একটা ভয়ঙ্কর বিশ্বাস ছিল, দেবতাদের খুশি রাখতে হলে নরবলি দিতে হবে, প্রচুর নরবলি। এজন্য ওরা যুদ্ধে শত্রুদের মারত না, বরং জিন্দা ধরে আনত, যাতে পরে বলি দেওয়া যায়। মায়ারাও যে নরবলি দিত না তা নয়, কিন্তু অ্যাজটেকদের মতো এত বিশাল, এত ভয়ঙ্কর পর্যায়ে কখনোই নয়। তো এত সব কিছু জানার পর সেই আগের প্রশ্নে ফেরা যাক, শেষ পর্যন্ত কে বেশি শক্তিশালী ছিল, মায়া নাকি অ্যাজটেক? উত্তরটা কিন্তু সোজাসাপটা নয়, বরং বেশ মজার। ব্যাপারটা হচ্ছে, উত্তরটা আসলে নির্ভর করছে শক্তি বলতে আমরা ঠিক কি বোঝাচ্ছি তার উপর। যদি প্রশ্নটা হয় সামরিক আর রাজনৈতিক ক্ষমতা নিয়ে, তাহলে কোনো কথাই হবে না, অ্যাজটেকরাই সেরা। কিন্তু যদি প্রশ্নটা হয় সংস্কৃতি, বিজ্ঞান আর জ্ঞানের ঐতিহ্য নিয়ে, তাহলে মায়াদের ধারে কাছেও কেউ ছিল না। অ্যাজটেকরা নিঃসন্দেহে তাদের সময়ের সবচেয়ে বড় মিলিটারি পাওয়ার ছিল। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, ওরা কিন্তু ওদের সংস্কৃতির আর জ্ঞানের অনেক কিছুই ধার করেছিল মায়াদের মতো পুরনো সভ্যতাগুলোর কাছ থেকে। মানে সম্রাট হলেও জ্ঞানের জন্য তাদের পণ্ডিতদের দিকেই তাকাতে হতো। সবশেষে এই একটা কথাতেই হয়তো পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়, মায়ারা ছিল প্রাচীন বিশ্বের পণ্ডিত, আর অ্যাজটেকরা ছিল সেই বিশ্বের সম্রাট। একজন জ্ঞানের রাজা, আরেকজন তলোয়ারের। দুটো সম্পূর্ণ আলাদা শক্তি, দুটো আলাদা মহাকাব্য।